আচ্ছা, দিনাজপুর বোর্ড 2025 সালের এই যে 9 নম্বর প্রশ্নটা যদি দেখি আমরা, 9 নম্বর প্রশ্ন ক নাম্বারটা সাধারণ একটা প্রশ্ন, যে রম্বসের একটি কর্ণ আর এর ক্ষেত্রফল দেওয়া আছে, অপর কর্ণ বের করতে হবে। তো এই অঙ্কটা হচ্ছে মান একদিকে সূত্র এই দিক ফেলায়, এই অঙ্কটা সহজেই হবে। তো আমরা যেটা প্রশ্ন সমাধান করব সেটা হচ্ছে খ নাম্বারটা, এ বি এর দৈর্ঘ্য। এই যে চিত্রটা যদি লক্ষ্য করি, এ আর বি এইটার দৈর্ঘ্যটা বের করতে বলছে প্রশ্নের মধ্যে, আর এখানকার যে কোণটা স্থূলকোণের মানটা দেওয়া আছে 150 ডিগ্রি। তো আমরা আগে সুন্দর করে এই 16 অধ্যায়ের অঙ্ক বিশেষ করে পড়ার সময় 9 নাম্বারের খ যেহেতু, তো চিত্র এঁকে নেওয়ার চেষ্টা করবো আগে, যে চিত্রটা কেমন করে আছে সেই হিসাবে অঙ্কন করে নিয়ে তারপরে একটু আইডিয়া করে নেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ঘোরায় নিলাম, আর এই পাশে হচ্ছে যে কোণটা ছিল এইখানে হচ্ছে 150 ডিগ্রি। তো 150 ডিগ্রি হলে পুরো কোণের পুরো মানটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি থেকে যদি 180 থেকে যদি 150 বাদ দেই তাহলে কত হয়? এটা 30 ডিগ্রি হয়। 30 ডিগ্রি যদি হয়, আর এসির মান দেওয়া আছে, এইটা বিটা সিটা, এসি হচ্ছে 20 মিটার, অর্থাৎ এই অতিভুজ যেটা বা এই বাহুটা হচ্ছে 20 মিটার, আর বিসি হচ্ছে 22 কিলোমিটার। মিটার তো না, কিলোমিটারে আছে। তো আমাদের মান বের করতে বলছে বি এর মান কত। তো আমরা যেটা প্রথমত করব সেটা হচ্ছে একটা কোণ আর যে কোনো একটা বাহুর মানকে নিয়ে অপর বাহুগুলো বের করা যায়। কেমন করে? আমাদের অতিভুজ দেওয়া আছে, আমাদের লম্বটা বের করতে হবে, ভূমিটা বের করতে হবে। কেন? যে এই পুরা ভূমিটা যদি বের করতে পারি আর এই লম্বটা যদি বের করতে পারি, এই পুরা ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র ফেলায় অতিভুজটা বের করতে পারবো, যা বিএ। তাহলে আমাদের ওই জন্য যেটা লাগবে সেটা হচ্ছে সিই, এইটার মান দেওয়া নাই, আবার লম্ব যে ধরবো এই, এটারও মান দেওয়া নাই। তাহলে আমাদেরকে অতিভুজকে ব্যবহার করে আর কোণটাকে ব্যবহার করে লম্ব একবার ভূমি একবার বের করতে হবে। তাহলে যদি আমরা লম্ব বের করতে চাই, তাহলে লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে সাইনের। তাহলে সাইনের সঙ্গে কোণটা একদিক, আর সাগরে লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ, তার সূত্রটা আরেক দিক। তাহলে লম্ব হচ্ছে এই আর অতিভুজ হচ্ছে 20। তাহলে এখান থেকে আমাদের সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, এই থাকে যাবে, 20ও নিচে থাক আপাতত। আর এই মান বের করতে গেলে সেটা কি করতে হবে? 8 গুণন করে দিয়ে 2টাকে আমরা এক্সচেঞ্জ করতে পারি। এটা এখানে যদি যায়, এটা এখানে যাবে, তাহলে 20কে 2 দ্বারা ভাগ, 10 কিলোমিটার। এই এর মান 10 কিলোমিটার। আবার আমাদের লম্ব বের হলো, আবার আমরা ভূমিটা বের করব, কারণ আমাদের বিই বের করতে গেলে সিই বের করে এই বিসির সঙ্গে যোগ করে দিলেই হবে। তাহলে সিইটা বের করার জন্য এখন আমরা চাইলে লম্ব ভূমির সাথে সম্পর্ক ফেলাইতে পারি, অতিভুজ ভূমির সঙ্গেও সম্পর্ক ফেলাইতে পারি। তাহলে আমরা চাইলে লম্ব ভূমির সাথে সম্পর্ক ফেলানোর জন্য টেনের সূত্রকে ইউজ করতে পারি। টেনের সঙ্গে কোণটা একদিক, আর টেনের সূত্র বাহু সূত্র যেটাকে বলা হয় টেরা লম্বাহু, লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব হচ্ছে এই আর ভূমি হচ্ছে সিই, এটা ফেলাই দেবে। ফেলায় টেন 30 ডিগ্রি মান কত? 0, 30, এখানে 1/√3। তাহলে 1/√3 হচ্ছে 30 ডিগ্রি। আর এর মানটা আমাদের বের করলাম 10, আর সি এর মানটা তো বের করব। তাহলে এখানে কি হচ্ছে? 8 গুণন করতে হবে, এর সাথে এর গুণন। তাহলে এটার সঙ্গে এটার গুণ করলে হবে 10√3 ইকুয়াল টু সিই। এই হচ্ছে সি এর মান। তো আমাদের লাগবে বিসির মান, বি এর মান। তাহলে বি এর মান যদি বের করতে হয়, তাহলে বিসির সঙ্গে সি যোগ করে দিব। তাহলে বিসি হচ্ছে 22 যোগ সি হচ্ছে 10√3। তাহলে এই দুটো যোগ করলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াচ্ছে 22 প্লাস 10√3, 39.32 কিলোমিটার। এই হচ্ছে আমাদের পুরো ত্রিভুজটার মধ্যে ভূমির মান পেয়ে গেলাম, নম্বর মান পেয়ে গেলাম। এখন আমাদের এবি বের করতে কোনো সমস্যা হবে না। কেন? কারণ এবি বের করার জন্য এখন আমরা এখানে কিছু আমাদের সূত্র ফেলতে পারি। ত্রিভুজটা উল্লেখ করতে হবে এ বিই, এই ত্রিভুজের এ বিই এর অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিই। তাহলে বি এর মান আর এর মান বসাই এখানে দেই। এই হচ্ছে 10, 10 এর উপর স্কয়ার, বি এর মান হচ্ছে 39.32 এর উপরে স্কয়ার, আর এ বি এর উপরে যে স্কয়ার আছে এটাকে আমরা চাইলে একবারে রুট ওভার করে দিতে পারি। তাহলে এটার অ্যানসারটা কত আসছে? একবারে যদি করতে যাই ব্র্যাকেট ইউজ করতে হবে এখানে, কারণ একাধিক আছে। তাহলে রুট ওভার ফার্স্ট ব্র্যাকেট 10 স্কয়ার প্লাস 39.32 স্কয়ার ব্র্যাকেট ক্লোজ, অ্যানসার তাহলে 40.57 কিলোমিটার। আমাদের অ্যান্সারও তাই আছে, এই যে 40.59, 22 নিচে, এখানে 22 চাইলে নেওয়া যায়, বা এটা